দ্বিতীয় ইমামকে মালিক ইবনু আনাস। মালিক ইবনু আনাস ইবনু মালিক ইবনু আবি আমির আল আসবাহি আল হিমিয়ারি। মালিকের নাম মালিক ইবনু আনাস ইবনু মালিক। মালিক ইবনু আনাস ইবনু মালিক ইবনু আবি আমির আল আসবাহি। জন্মগ্রহণ করেছেন 93 হিজরিতে আল মদিনা আল মনোয়ারায়। বেড়ে উঠেছেন মদিনা মনোয়ারায়। বেড়ে উঠেছেন মদিনা মনোয়ারায়। মৃত্যুবরণ করেছেন 179 হিজরিতে। মৃত্যুবরণ করেছেন কি 179 হিজরিতে। তার প্রসিদ্ধ শিক্ষক আব্দুর রহমান ইবনে হুরমুজ। আব্দুর রহমান ইবনে হুরমুজ। ইমাম ইবনে শিহাব আজ-জুহরি। ইমাম ইবনে শিহাব আজ-জুহরি। ইমাম ইবনে শিহাব আজ-জুহরি। তার প্রসিদ্ধ ছাত্র কে? ইমাম আশ-শাফি। ইমাম প্রসিদ্ধ ছাত্রকে ইমাম আশ-শাফি। হয়েছে? দ্রুত করো। জন্ম 93, মৃত্যু 179। প্রসিদ্ধ শিক্ষক আব্দুর রহমান আর হুরমুজ। ইমাম শিহাব আজ-জুহরি। প্রসিদ্ধ ছাত্র ইমাম আশ-শাফি। ইমাম ইবনু মালিকের বিখ্যাত কিতাব আমরা সকলেই জানি আল মুআত্তা। কি? আল মুআত্তা। ইমাম ইবনু মালিকের উসুল: 1 নম্বর আল কোরআন, 2 নম্বর আস-সুন্নাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি কি করেছেন? খবরে আহাদ গ্রহণ করেছেন। ইমাম আবু হানিফা কিন্তু গ্রহণ করেননি। ইমাম মালিক সহ বাকি ইমামগণ কি করেছেন? গ্রহণ করেছেন। ঠিক আছে। দ্বিতীয় কি? আস-সুন্নাহ। তৃতীয় কি? ইজমা। চতুর্থ না আমালু আহলিল মদিনা। আমালু আহলিল মদিনা, মদিনাবাসীদের আমল। ইমাম মালিকের নিকট এটা কি উসুল ছিল কিয়াসের আগে। তিনি যদি কোনো মাসালা পাইতেন মদিনাবাসী আমল করেছে, তিনি এটা কি করতেন? কিয়াসের আগে গ্রহণ করতেন। বুঝে আসছে কি না? কোরআন, সুন্নাহ, ইজমা আগে বলেছে, আদিল্লা মুত্তাফাক আলাইহি এই 3টা, আবার কেউ বলেছেন 4টা। ঠিক আছে। এখানে কি হলো? পার্থক্য হয়ে গেল। আদিল্লা মুত্তাফাক আলাইহি 3টা ঠিক আছে, কিন্তু 4 নম্বর কি? আমালু আহলিল মদিনা। ইমাম মালিকের নিকট কিয়াসের আগে তিনি কি করেছেন? মদিনাদের আমল গ্রহণ করেছেন। এই আমলটা করেছে মদিনাবাসী, তিনি এটা গ্রহণ করেছেন। তিনি এটাকে দলিল হিসাবে কি করেছেন? গ্রহণ করেছেন। আমালু আহলি আল মদিনা, এটা তো পরিচয় লাগে না। ঠিক আছে। আল কিয়াস, কিয়াস কাকে বলে আগে বলেছি। কিয়াস ইমাম মালিকের নিকট কি? দলিল। আল ইস্তিহসান ইমাম মালিকের নিকট দলিল। 7 নম্বর কওলুস সাহাবা, সাহাবীদের কথা ইমাম মালিকের নিকট দলিল। 8 নম্বর আল উরফ, 9 নম্বর আল ইস্তিসহাব। হ্যাঁ, 11 নম্বর আল মাসালিহ আল মুরসালা। 10 নম্বর ইস্তিসহাব। 10 নম্বর ইস্তিসহাব। 9 নম্বর উরফ। হ্যাঁ, এবার আবু হানিফার 10টা একই, এই 10টা শুধু 4 নম্বর কি যোগ হবে? 3 নম্বর, 4 নম্বর আমল আহলে মদিনা 11টা। ঠিক আছে কিনা? হলো না?
শারুন মান কবলানা আসতেছে, ওটা বাদ দিয়ে 10টা, ঠিক আছে? শারুন মান কবলানা বাদ, আর কি আমালু আহলিল মাদিনা যোগ হবে, এই হলো 10টা। হলো? আবার বলবো, কোরআন, সুন্নাহ, ইজমা, আমালু আহলিল মাদিনা, কিয়াস, ইস্তিহসান, কওলুস সাহাবা, উরফ, ইস্তিসহাব, 10টা। তোমার গণনায় ভুল হয়েছে, দেখো। নয়টা কি কয়? কোরআন, সুন্নাহ, ইজমা, 4 হচ্ছে আমালু আহলিল মাদিনা, 5 কিয়াস, 6 7 8 9 ও শারউন মা ক্বাবলানা, ছুটে গেছে। শারউন মা ক্বাবলানা 9, শারউন মা ক্বাবলানা 10, আল ইস্তিসহাব 10, আল ইস্তিসহাব। এগারো নম্বর, আল মাসালেহ আল মুরসালা। আল মাসালেহ আল মুরসালা, এটা কি? এটা কি, কাকে বলে? মানে যেটাতে কি আছে? উপকার আছে। যেই জিনিসের কি আছে? উপকার আছে। আল মাসালি আল মুরসালা, যেটাতে কি আছে? উপকার আছে। মানব জাতির জন্য কি আছে? উপকার আছে। এবং যেটাতে মানুষ ক্ষতি থেকে, যে আমলে মানুষ ক্ষতি থেকে বাঁচতে পারবে, এটা কি ইমাম আবু মালিকের নিকট দলিল। ইমাম মালিকের নিকট দলিল। যেমন কোনো কিছু খাওয়া, কোনো কিছু যেটাই জিনিস, যেটা করা, ওটাতে যদি মানুষের উপকার থাকে, তাহলে এটা ইমাম মালিকের নিকট কি? দলিল। মাসালি আল মুরসালা, মাসালেহ আল মুরসালা। 12 নম্বর, সাদ্দু জারায়ে। সাদ্দু আজ জারায়ে, এটা কাকে বলা? সাদ্দু জারায়ে কাকে বলা হয়? মা কানা যাহিরু আল ইবাহা ওয়া ইয়াতাওয়াসসালু ইলা ফি'লিন মাহদুর, মানে যেই কাজটা প্রকাশ্যে মুবাহ, যেই কাজটা কি প্রকাশ্যভাবে বৈধ, কিন্তু সেটা হারামের দিকে নিয়ে যায়। সেটা কিসের দিকে নিয়ে যায়? হারামের দিকে নিয়ে যায়। এটা কি? এটা দলিল হচ্ছে সাদ্দুজ জারা, এটাও নিষেধ। ওই কাজটা করা কি? নিষেধ। যেমন উদাহরণস্বরূপ, আমি যদি বেশি বেশি রাত জাগি, কথার কথা, আমি যদি বেশি বেশি রাত জাগি, তাহলে আমার শরীরটা কি হবে? শেষ হয়ে যাবে, একদিন আমি মারা যাব। তাহলে বেশি বেশি রাত জাগা আমার জন্য নিষেধ। দলিল কি? সাদ্দু জারা, সাদ্দু জারা। আমি যদি বেশি বেশি, মনে করো একটা ফল, যে কোনো একটা ফল, ওই ফল খাই, ডাক্তার যদি বলে ওই ফল খেলে তোমার এই রোগ হবে, ক্যান্সার হবে বা এটা হবে, আস্তে আস্তে হবে, একদিনে না। ফল খাওয়া কি বৈধ? ঠিক আছে কিনা? কিন্তু ওই খাওয়াটা একদিন তোমাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে বা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে ওটা কি? সাদ্দুজ জারা, ওটা কি নিষেধ। যেমন আমি সবাই মিলে এক জায়গায় কি পিকনিক করতেছি, ওই পিকনিকের পর প্রথম দিন আমরা ভালোভাবে খেলাম, তারপর আমরা করলাম যে পাক করা হোক, মাঝে মাঝে খেলাধুলা হোক, খেলাধুলা করলাম। তৃতীয় দিন আমরা করলাম পাক করা হোক, মাঝে মাঝে খেলাধুলা হোক। সেই দিন খেলাধুলাকে টাকা দে, যে তুমি যেটা হারা, যেটাকে সুদ, যেটা কি যেটা সুদের প্রচলন, টাকা দিয়ে খেলা, তাহলে ওই পাক করে খাওয়াটা কি? নিষেধ শরীয়তে। কি? সাদ্দুজ জারায়ে। যে কাজটা মুবাহ ছিল, বৈধ ছিল, ওই বৈধ কাজ একদিন তোমাকে হারামের দিকে নিয়ে যাচ্ছে, নিষেধের দিকে নিয়ে যাচ্ছে, সেই কাজটাও কি শরীয়তে নিষেধ। সেই কাজটা শরীয়তে নিষেধ। দলিল কি? সাদ্দুজ জারায়ে। হ্যাঁ, পান, হ্যাঁ হ্যাঁ, পান খাওয়া হালাল, পান খাওয়া বৈধ, কিন্তু পান যদি তোমাকে হারামের দিকে নিয়ে যায়, পান খাওয়া হারাম। দলিল সাদ্দুজ জারায়ে। দলিল সাদ্দুজ জারায়ে। দলিলটা কি? সাদ্দু আজ জারায়ে। তারপর সর্বশেষ 13 নম্বর হচ্ছে আল ইস্তিকরা। 13 নম্বর কি? আল ইস্তিকরা। 13 নম্বর কি? আল ইস্তিকরা। ইস্তিকরা তো আগেই বললাম। তাহলে ইমাম মালিকের নিকট কয়টি? 13টি। ইমাম মালিকের নিকট কয়টি? 13টি। আবু হানিফার নিকট ছিল 10টি, আর 3টি যোগ হয়েছে। কি সেটা? আল মাসাইল আল মুরসালা সাদ্দুজ জারায়ে।